হ্যালো এভরিওয়ান, প্র্যাকটিক্যাল বং চ্যানেলে আমাদের ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে একবার স্বাগত করে নিলাম। আজ ভিডিওটা তোমাদের শেয়ার করব যেদিন ছিল আমাদের পঞ্চলিঙ্গেশ্বর থেকে ফেরার দিন। আমরা করছিলাম ব্যাগ প্যাকিং, লাগেজ আমরা প্যাক করছিলাম। আমাদের 3টে ট্রেন ছিল, আর প্যাকিংয়ের সময় বারান্দার মধ্যে রুমের সামনে হঠাৎ করে পাখিটা ধপ করে পড়ে গেল। আমরা ভাবলাম উঠতে উঠতে এসছে, হয়তো রেলিংয়ে লেগে পড়ে গেছে, তো বেঁচে যাবে। সঙ্গে সঙ্গে গিয়ে তুলতে গেলাম, ও মা, ও পুরো নেতিয়ে পড়েছে। সব জায়গাতেই আছে প্রাণের ভয়, মানুষেরও প্রাণের ভয়, ছোট ছোট প্রাণীদেরও প্রাণের ভয়। তো প্রাণটা নিয়ে বড্ডই মানুষ বিচলিত থাকে। এই ছোট্ট প্রাণের জন্য মানুষ কত অহংকার, কত কি করে ফেলে। একটা মানুষ মানুষকে মেরে দিচ্ছে, মানে যা তা। মানে এখন জামানাটাই হয়ে গেছে তোমাকে মেরে আমি ভালো থাকবো, এরকম একটা জগৎ আছে। মানে তুমি কি করছো সেটা আমার দেখার দরকার নেই, আমি তো ভালো আছি। তোমাকে আঘাত করে প্লিজ, যে যে যাকে পারে তাকেই ছোবল মারে। সো এটা একদমই উচিত না। তো মেন কথায় আসি, মেন কথা এটাই যে পাখিটাকে দেখে আমরা অনেকটাই আপসেট হয়ে গিয়েছিলাম। সেদিন ছিল ফেরার দিন, আর ট্রেনে এরম হচ্ছে দুর্ঘটনা। বেরোনোর আগের মুহূর্তটাতেই ঠিক এরকম একটা ইনসিডেন্ট আমাদের সাথে ঘটলো। আমরা কিন্তু মন থেকে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, ভোলেনাথের কাছে এসছি, ভগবানের কাছে প্রে করেছি। তো পাপা সেই মুহূর্তে পাখিটাকে অনেকভাবেই বাঁচানোর চেষ্টা করলো, কোনোভাবেই পারলো না। তো যখন এর প্রাণটা আর নেই, তখন যার ভক্ষণের জায়গা মানে আহার ভগবান করে দিয়েছিল সেখানেই রেখে দিলাম। পাখিটা কিন্তু সমানে ডেকে যাচ্ছে, মানে চিলটা চিৎকার করছে। সো যাই হোক, আমরা আবারও ছাদে এসে, হোটেলের ছাদে এসে রেখে দিলাম। কিছুক্ষণ পরে গিয়ে দেখি ও আর নেই। তো যাই হোক, আমাদের ট্রেনের টাইম হলো, আমরা চলে এলাম। প্রত্যেকেই ফিরছে বাবার মাথায় জল দিয়ে পঞ্চলিঙ্গেশ্বর থেকে। তো একে অপরের সাহারা হয়ে এসেছিল বাবার মাথায় জল ঢালতে, এখন একে অপরের সাহারা হয়েই ফিরে যাচ্ছে। এইভাবেই চলার নিয়ম, এটাই উচিত। আমি তোমার সাহায্য হব, তুমি আমার সাহায্যের হাত বাড়িয়ে দাও। তো এইভাবেই ভগবান আমাদের বলে পাঠিয়েছে, কিন্তু আমরা শুনি কয়জন? আমরা খামচা খিমচি এই সেই করেই জীবনটাকে বাঁচিয়ে চলেছি। আর এগুলো করো না, ভদ্রভাবে ভালোভাবে থাকো। পরিবেশে তো পশু পাখিরা এরকম করবে, কুকুর বেড়াল ছাগল, আমরা তো মানুষ, আমাদের তো বুদ্ধি আছে, আমাদের তো জ্ঞান আছে। গীতাতে তো বলেইছে, কুকুরের মতো কেন ঝগড়া করছো? ওটা তো ওদের নেচার, আমাদের তো না। আমরা বুঝিয়ে, শান্তভাবে, আদর করে, নম্রভাবে একে অপরকে আলিঙ্গন করে কাছে টেনে নিয়ে তার পরিবেশটা স্বচ্ছভাবে এগিয়ে নিয়ে যাব। কটা তো দিন, মোটে তো 50-60 বছর আর থাকা এই পৃথিবীতে। এমন আভাব করি যেন আমরা এসছি পৃথিবীতে আর যাব না। এটা আমার, ওটা আমার, এই জায়গাটা আমার, এই জায়গাটা আমার দখলের, এটা তুমি নিও না। মানে যা তা, পুলিশ কেস, ভাই ভাইয়ের দেখে না মুখ, কতক্ষণে তোমার থেকে ছিনিয়ে নেবে, এই সবই চলছে। আজকে এই কথাগুলো কেন বলছি, অনেকটাই বিরক্ত। আসলে নিজে পারি না এরকম ব্যবহার করতে কারোর সাথে। যখন অন্য কেউ করে, তার মুখ চোখ দেখি মনে হয় জানি দুর্যোধনের বংশধর। সিরিয়াসলি সিরিয়াসলি, ভগবানের আরাধ্য তো নয়ই এরা। এরা কী ধরনের নোংরা টাইপের মানুষ! এটা আমার, ওটা আমার, সেটা আমার। আমার সাথে সে সত্যি আমার পরিচিত, আজ যদি একটা বাজে কথা বলি, মনের মধ্যে বড্ড হু হু করে। এটা বললাম, এটা তো ভগবান আমাকে দিয়েছে মাত্র, তো সেটা কেন আমি ওকে দেব না? নাও তো আসতে পারতো আমার কাছে, আমি হয়তো ওর জায়গায় হা করতে পারতাম। সেটা তো করি না, কারণ ভগবান আমাকে ওই জিনিসটা দিয়েছে, আমি তো হাতে নিয়ে দেখতে পেরেছি। ওটা তো সে জানে আমার। প্রকৃতপক্ষে এটা যদি আমি কোথাও হারিয়ে ফেলি, বাইরে নিয়ে গিয়ে বেরোই, রেখে দিই, সেটা তো আর আমার থাকলো না, আমি মনেই থাকলো না, আমার স্মৃতি উধাও করে দিল ভগবান। ভগবানের ফিউ সেকেন্ড লাগে, এক চুটকিতে চাইলে তোমার স্মৃতি ভ্রম করে দিতে পারে, আবার চাইলে এক চুটকিতে তোমার স্মৃতি এনেও দিতে পারে। তো এত হিংসাহিংসি কেন? দুদিনের এই জগতে এসে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখো, নিজেকে ফিটফাট রাখছো, আর মনের ভিতরটা কেন? দেখতে আমি একদম কুচি করে শাড়ি পরি, একদম সুন্দর নেল পলিশ, একদম পলিশড চেহারা, কোনো প্রয়োজন নেই, কোনো লাভ নেই। অগোছালো থেকেও যদি তুমি মন সুন্দর থাকে না, ঠিক আছে। একজন পড়ে গেল, তার পাশ থেকে আমি চলে গেলাম, সে ওরে বাবারে ওরে মারে করছে, কিন্তু আমি টিপটপ বাইরে গিয়ে সুন্দরভাবে স্মাইল করছি, কিন্তু ভগবান দেখছে। হ্যাঁ, প্লিজ এইগুলো করা বন্ধ করো। আমার 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 আবার মন্দিরে গিয়ে ভগবানের কাছে দুহাত ভরে চাইছি,
তারপরে বলবে ধুর ভগবান দেখছে না আমার দিকে, আমি ভালো নেই। এটাই তো হবে, তুমি অন্যকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকবে এটা কি করে বুঝছো? সো এত কথা বলে দিলাম আজকে ব্লগে, কিছু মনে করো না। যখন ফ্যামিলির মতো হয়ে যায় তখনই মনে পড়ে যে না একটু শেয়ার করি, আর শেয়ার করলে মনটা ভারী থেকে হালকা হয়। অনেক কথা বলে দিলাম, আজকে আসি আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে আসছি বন্ধুরা। আরও কিছু মনের কথা শেয়ার করতে চাই তোমাদের সাথে। বলা সেরকম কেউ নেই, আর কাউকে বললে হয়তো সে আবার কুটকাচালি করবে। তো এইভাবে ফ্লুয়েন্ট থ্রলি বলা আমার মনে হয় বেশি ভালো অনস্ক্রিনে এসে, কারণ সুন্দর প্ল্যাটফর্ম নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার, আর সাথে পরচর্চা পরনিন্দা না করার অনেক ভালো প্ল্যাটফর্ম এটা। সো আজকের মতো আসছি, এরকম কথা আরও আগে তোমাদের সাথে হতে থাকবে। ততক্ষণ তোমরা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমি হাজির হয়ে যাব। নেহা তো আজকে আসছি, খুব ভালো থেকো। এভাবেই আরও মনের কথা শেয়ার করতে চাই যদি তোমরা পাশে থাকো। জয় বড় শীতলা মাতার জয়, সকলে বলে যেও। আজকের মতো টাটা।